العظيم. وقال رسول الله محبة সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لكل شيء علم وعلم الإيمان الصلاة. وقال شاعر الألام তাকিয়ামত মজদাহর তাকিয়ামত মজদাহর সুরতে কুরআন হয়। তাকিয়ামত মজদাহর সুরতে কুরআন হয়। বাহরে মুনকির হয় তাহাদ্দিন ফি তাকিদে বলান। মাগো আমি পড়ব না আর, মাগো আমি পড়ব না আর হাতিমাতিম টিম মাদ্রাসাতে পড়ব আমি। আলিফ লাম মিম বলুন মাদ্রাসাতে পড়ব আমি। আরে মাদ্রাসাতে পড়ব আমি। আলিফ বা তা সা স্কুল কলেজে সব যায় না শেখা। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দার খাইরা ওয়া কাবালা। আলহামদুলিল্লাহ কদ্দার খাইরা ওয়া কাবালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। হরদম সমাদম আন সিফাতিন খালকা বারিউন। রব্বুল আযালি খালাকাল খালকা কামালা। লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের জনাব অভিজ্ঞ সুবিজ্ঞ জনাব সভাপতি সাহেব জনাব হযরত আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম মাকবারাল্লাহুম মারকাদাহুম আমিন বলেন। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান তাফসীরকার জনাব আল্লামা হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম এবং হযরত উলামা ইকরাম, বিভিন্ন মাদারিস থেকে আগত তালিবুল ইলম ভাইরা এবং ওস্তাদ তুল্য সারে তাজ হযরত উলামা ইকরাম, এ পর্যায়ে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত স্বাগত সমাগত মুরব্বিয়ানে کرام, তরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবস্থানদাতা, অবলা সরলা মাথার মণি দরখনি আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে আলিশানে সর্বকে জানাই লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ঐতিহ্যবাহী দক্ষিণ বানিয়াগাতি দক্ষিণ পাড়া মার্কাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে কাউকে বক্তা হিসেবে, কাউকে চোতা হিসেবে, কাউকে মাইকলা হিসেবে যে আল্লাহ এই শীতের দিনে এখন পর্যন্ত বাদ ইশার পরের থেকে এখন পর্যন্ত কিছু সংখ্যক লোক মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসার মতো সুযোগ করে দিলেন, যে আল্লাহ কালিমাতুশ শুকর আদার লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই মানুষটার নামটা শোনার সাথে সাথে মুসলমানের মুখে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, একটু জোরে কান মারহাবা। ওই মানুষটার উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওই নবী আমার আপনার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নবীর মাদ্রাসার আঙ্গিনার মধ্যে কিছু সংখ্যক লোক আমরা বসে আল্লাহর নামের তাসবিহ পড়লাম, আল্লাহর নামের জিকির আজকার করলাম।
এখানে হযরত উলামা ইকরামরা কিছু কথা, দিনের কিছু কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলবে। তদ অনুযায়ী আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আলেমদেরকে, শ্রোতাদেরকে, সকলকেই যেন ইসলামের জন্য কবুল করে নেন এবং সমস্ত ভাইকে যেন আল্লাহ পাক দোজাহানে কামিয়াবি দান করেন। আমিন বলেন। মুসলমান ভাইরা, আমার টাইম খুব স্বল্প সময়, যেহেতু আমি চাই নিয়েছি, মাদ্রাসার প্রিন্সিপাল বলছিল যে আপনার 10টা 10:30 পর্যন্ত বুঝি না, চালাইতে থাকেন, কিন্তু ব্যক্তিগত আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের কত সময় দিতে পারবো না। সময় না দেওয়ার কারণে আমি আপনাদের থেকে দুঃখিত, খুবই দুঃখিত। তার কারণ আমার 10:30 থেকে আমি 9:30 সময় আমি চলে যাইতেছিলাম। তখন আমার বন্ধুবর হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং বগুড়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা মুশাররফ সাহেব দামাত বরকাতুহুম, উনি বলতে হুজুর অল্প টাইম 10টা মিনিট শুধু সালাম বিনিময় করে যান। আসলে দুয়ারও একটা ব্যবসা আছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসার ঘরের মধ্যে আমার কয়েকজন আসাতিজা ইকরামরা বসে আছেন, আমার মাথার মুকুট, যাদের কাছে আমি ডাইরেক্টলি লেখাপড়া করছি। মারহাবা কর। আল্লাহ পাক আমার ওস্তাদদেরকেও যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমিন বলেন। মুসলমান ভাইরা, আসুন, অতটুকু আমি কথা বলতে পারবো না। এই যে সুন্নতের মাদ্রাসা, মাদ্রাসার আঙ্গিনের মধ্যে যদি মাহফিল হচ্ছে, দেখা যাচ্ছে নতুন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে মাহফিল হওয়ার কারণে, মাদ্রাসা হওয়ার কারণে আপনারা কি এলাকাবাসী খুব বেজার? কথা কোন বেজার? হাদিসের মধ্যে আসছে যে এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম হয়, দ্বীনি প্রতিষ্ঠান কি কায়েম হয়, ওই মাদ্রাসার সাথে সরাসরি নবীজির কবরের সাথে ডাইরেক্টলি ভাইরা আমার অ্যাটাচ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার, ওই মদিনার হাওয়া আপনাদের এলাকায় চলতেছে। এখানে মানুষ দিন শিখবে, এখানে মানুষ কোরআন শিখবে, এখানে মানুষ সুন্নাত শিখবে, এখানে মানুষ আমল আখলাক শিখেই আমাকে, আমার মতো, আপনাদের মতো সাধারণ লোকগুলোকে এই বাচ্চারা আমার আপনার ভিতরে বাইরে আমার ওযু শিখাবে, গোসল শিখাবে, দরুদ শরীফ শিখাবে, নামাজ শিখাবে। কথা কয় না? এরা আমাদেরকে শিক্ষা দেবে। আমরা অনেক সময় মাদ্রাসা হওয়ার কারণে আমরা বাঁকা চোখে দেখি। কথা কয় না? বাঁকা চোখে দেখি, কিন্তু যারা বাঁকা চোখে দেখো, মনে রাখবা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর পাকটাও অত্যন্ত কঠিন। ভাইরা আমার, আল্লাহর পাকের পাকটাও অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। আল্লাহ পাকের হাতে যে ধরা পড়বে তার আর কোনো রেহাই থাকবে না। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। তুম সমগুরুরে আজ হেলমে খোদা, তুম সমগুরুরে আজ হেলমে খোদা, তোর গিরত সত্য গিরত মর্তবা, তোর গিরত সত্য গিরত মর্তবা। আল্লাহ পাক ধরে না, ধরে না। আল্লাহ পাকের হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু করে কথা করেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাকের হাতে যে ব্যক্তি ধরা খাবে, তার কোনো দুনিয়াও জায়গা নাই, তার কোনো আখিরাতেও জায়গা নাই। কথা কয় না? মনে রাখবেন, আল্লাহ পাকের ভাই আমার ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক ধরেছিল কয়েকদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলার, ওই যে যেখানে সবচাইতে পাপাচার লিপ্ত হইতো, পাপাচারে লিপ্ত হইতে সবচেয়ে বেশি পাপাচার হইতো। আমেরিকার একটা তাবানাল দিয়ে, একটা আগুনের একটা ফুটকার দিয়া আল্লাহ পাক দেখায় দিল, বান্দা তুই আমেরিকায় থেকে মাস্তানি করবি, সব পৃথিবীর সব মুসলমানদের উপর তুই ওখানে টুনি টানি করে মুসলমানদের উপর আঘাত করবি, আমি আল্লাহ ছেড়ে দেই না। আমি আল্লাহর হাতে ধরা পড়লে কোন নাস্তিকের রেহাই থাকে না। কথা কয় না? ঠিক না ভাই? মুসলমান ভাইরা, আরো বাংলাদেশের মধ্যে ধরছে, বাংলাদেশের মধ্যে ধরছে দেখাই কিন্তু থাকতে পারে নাই। তার কারণ এই বাংলাদেশের ভিতরে ভাইরা আমার কোন জুলুম অত্যাচার ওলামায়ে কেরামের উপর করে নাই। কথা কয় না? অত্যাচার করার কারণে, জুলুম আর স্টিম রোলার চালানোর কারণে আল্লাহ পাক নজির দেখাইছে, বান্দা বেশি বাহাদুরি করবি না। আমি আল্লাহ ধরার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। এখনো যদি করে, তাকেও ধরার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এজন্য ভাইরা আমার, আসুন, এজন্য মাদ্রাসার প্রতি বাঁকা চোখে তাকাবেন না। এখানে নবীর হাদিস শিক্ষা হবে, এখানে দরুদ শরীফ শিক্ষা হবে, এখানে তাসবিহ তাহলিল শিক্ষা হবে,
এখানে ভাইরা আমার মাসাইলের গুলো শিক্ষা হবে। এখান থেকেই ভাইরা আমার নবীর জীবন বৃত্তান্ত শুরু হবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। নবীর আদর্শবান আমরা হব, নবীর মাপকাঠি এখান থেকে আমরা শিখব, নবীর সুন্নাত গুলো এখান থেকে শিখব। তার কারণ এক একটা সুন্নাতের মূল্য কত, এটা আমি আপনি যদি মানতাম আর জানতাম, কেউ কোনো ব্যক্তি সুন্নাতকে ভাইরা আমার সারা দিত না, সুন্নাতকে আত্মীয় ধরত। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আল্লাহু আকবার বলেন। মিয়াত মানে 100। যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাতের আমল করতে পারবে, একটা সুন্নাতকে আত্মীয় ধরতে পারবে, একটা সুন্নাতের উপর আমল করতে পারবে, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তার আমল নামায় 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। মারহাবা কোন বন্ধুরা আমার। এজন্য আমরা সুন্নাত শিখবো এই মাদ্রাসার ভিতর থেকে। তার কারণ এই মাদ্রাসা একটা বেহেশতের বাগান। মারহাবা কোন। এই মাদ্রাসা একটা বেহেশতের বাগান। আর এই মাদ্রাসার মধ্যে ভাইরা আমার বেহেশতের বাগানের মধ্যে ফুল আছে। এই ফুল হলো হযরত আসাদের একরাম শিক্ষক মন্ডলী, যাকে আমরা অনেক সময় ফকিরে বলে থাকি। এই সমাজে আর এই হুজুরদের কি দাম? কিন্তু না ভাই, এরা দুনিয়ার এক একটা বেহেশতের এক একটা ফুল সমতুল্য। একটু জোরে কথা সুবহানাল্লাহ। আসাদের কেরামরা, ওস্তাদ কেরামরা হলো মাদ্রাসার ফুল, বেহেশতের বাগানের ফুল। আর এই বেহেশতের বাগানের ফুলের মধু হচ্ছে ইলমে দ্বীন, কোরআন শরীফ শিক্ষা দ্বারা দেওয়া হয়। এটা হলো ইলমে দ্বীন, এটা হলো মধু। মারহাবা কোন। আর এই তালিবুল ইলম অর্থাৎ ছাত্রগুলা যারা আছে, এই ছাত্ররা গুলো হলো মৌমাছির মতো। সুবহানাল্লাহ কোন। আপনারা এলাকাবাসী শিক্ষিত মানুষ, ভালো করে বুঝবেন, যেই বাগানে ফুল থাকে ওই বাগানে কিন্তু মধু থাকে। কথা কয় না? যেই বাগানে মধু আছে সেই বাগানে মধু হরণকারী আছে, মৌমাছি আছে। আছে না নাই? আছে আছে। মাদ্রাসা বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানের ফুল হচ্ছে হযরত আসাদের একরাম শিক্ষক মন্ডলী। আর এই ফুলের মতো হচ্ছে ইলমে দ্বীন। আর এই ফুলের মতো হরণকারী মৌমাছির মতো ছাত্রগুলো যারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত তালিবুল ইলমরা হচ্ছে সেই বাগানের ফুলের মতো হরণকারী মৌমাছির মতো। ও ভাইরা আমার, দুনিয়ার ফুলের মতো খাইলে মানুষের শরীরের ব্যায়াম ভালো হয়ে যায়, কিন্তু মনে রাখবেন আল্লাহর জান্নাতের মধু পান করলে মানুষের অন্তরের ব্যায়াম দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে আমাদের ব্যথা আছে, আমাদের রোগ আছে। এই রোগ নিবারণ করার জন্য, এই রোগকে সারানোর জন্য আমরা সব সময় আমরা ভাইরা আমার শরীরের রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ভাইরা আমার কবিরাজের কাছে যাই। কিন্তু অন্তরের যে ব্যারাম আছে, এই ব্যারামটা দূর করার জন্য আমাকে আপনাকে বড় বড় ভাইরা আমার আলেমের কাছে যাইতে হয়, পীর মাশায়েখের কাছে যাইতে হয়, বড় বড় ওলি আল্লাহর কাছে যাইতে হয়, ভাইরা আমার মাদ্রাসার হুজুরদের কাছে যাইতে হয় এই অন্তরের ব্যারাম নিয়ে। আর অন্তর যদি অসুস্থ হয়ে যায়, তার নামাজ পড়েও কাজ হবে না, তার রোজা বন্দেগী করেও কাজ হবে না, হজ করেও কাজ হবে না। কথা কয় না? অন্তরে যদি অসুস্থ থাকে, এই অন্তরের অসুস্থর জন্য আপনারা একটা করে মাদ্রাসার ভিতরে ছাত্র দিয়ে লেখাপড়া করাবেন, দেখবেন এই ছাত্রের বিনিময়ে আপনার অন্তরের ব্যারাম আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। মারহাবা কোন। তার কারণ এই ছোট্ট ছোট্ট ছাত্ররা আপনারা তো দরিদ্রের আমল করতে পারেন না, সুন্নতের আমল করতে পারেন না। তার কারণ মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে শিক্ষা দিবে, বাবা দস্তরখানে খানা খাওয়া এটা সুন্নাত, ডান পা দিয়া বাথরুমে প্রবেশ করা এটা নবীর সুন্নাত। বাবা এই জামাটা গায়ে দিবেন, জামাটা ডান হাত থেকে একেবারে প্রবেশ করা গায়ে দেওয়া এটা নবীর সুন্নাত। মাথার মধ্যে টুপি দেওয়া সুন্নাত, মুখের মধ্যে লম্বা দাড়ি রাখা সুন্নাত। মারহাবা কোন। বন্ধুরা আমার, এই সুন্নাত গুলো সেই ছাত্ররা আপনাদেরকে শিক্ষা দিবে বাড়ির ভিতরে যায়া। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আসল সুন্নাতের কত দাম,
কত মূল্য এটা আমি আপনি বুঝি না, সুন্নতের কদর বুঝি না, আমল বুঝি না দেখে প্রত্যেক সপ্তাহে ক্লিন সেভ করে দুই সপ্তাহে 2 বার করে ক্লিন সেভ করি, ফর্ম সেভ করতে থাকি। বন্ধুরা আমার, দাড়ি সারা ব্যক্তিরা একটু ভালো করে শুনবেন যে সুন্নতের কত দাম। আসলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রত্যেক দিন আমি দরুদ শরীফ পড়ে ঘুমের ঘরে যাই, পবিত্র অবস্থান করে ইশারার নামাজ পড়ে যেই মাত্র ঘরের মধ্যে যাই, তসবিহটা টিপতে টিপতে আল্লাহ নামের তাসবিহ পড়তে পড়তে আমি ঘুমিয়ে যাই। প্রত্যেক দিন দরুদ শরীফ আমল করতে করতে যেই মাত্র ঘুমায়া যায়। ওলিউল্লাহ বলেন যে আমি একদিন স্বপ্নের মাধ্যমে দেখি যে আমার আপনার পয়গম্বরের সাথে আমার সাথে মোলাকাত হয়ে গেছে। মারহাবা কোন নবী আমার ওযু করতেছেন, সব সাহাবায়ে কেরামরা ওযুর পানি নিয়ে শরীরের মধ্যে মাখতেছে, মাথার মধ্যে মাখতেছে, মুখের মধ্যে মাখতেছে। আর ওলিউল্লাহ বলেন আমি নবীর ওযু করা পানি, ব্যবহৃত করা পানি আমি নিতে গেলাম, কিন্তু চান্স পাই না। আমি ছোট মানুষ দাঁড়ায় থাকলাম। আমার নবী যেই মাত্র ওযু করা শেষ, নবীজি দাড়ি মোবারক গুলা খিলাল করতেছেন, নবীর হাতের মধ্যে একটা কাঁচা দাড়ি উঠে আসছে। তখন ওলিউল্লাহ তাকায় আছে। ওলিউল্লাহ বলেন আমি তাকায় আছি, ইতিমধ্যে সব মানুষ পানি নিয়ে গেছে। ওলিউল্লাহ বলতেছেন, ওলিউল্লাহ তোমার সাথে আমার সাথে সম্পর্ক ভালো, তোমার সবাই তো নিয়ে গেছে, তুমি তো কিছু পাও নাই। ওলিউল্লাহ আমি তোমাকে কি দিব? বাবা ওলিউল্লাহ রে, এই কাঁচা দাড়িটা তোমাকে আমি পুরস্কৃত করলাম, দান করলাম। একটু দূরে কান মারহাবা। এ মুসলমান ভাইরা, ওলিউল্লাহ বলেন একটা কাঁচা দাড়ি নিয়ে আমি যেই মাত্র বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাইয়া এই দাড়ি মোবারকটা আমি যত্ন করতেছি, হেফাজত করতেছি। নবী একটা উঠা একটা কাঁচা দাড়ি নিয়ে একটু মর্যাদা দিতেছে। ভাইরা আমার, ওলিউল্লাহ বলেন আমি সব সময় এই কাঁচা দাড়িটা নিয়ে বাজারে চলে যাই, হাটে চলে যাই, মাঠে ময়দানে যাই। এই কাঁচা দাড়িটা আমি সব সময় সংরক্ষণ করি আমার নিজের কাছে, কিন্তু আমি যেই মাত্র হাটের মধ্যে যাই, ঘাটের মধ্যে যাই, মাঠে ময়দানে কাজ করতে যাই, এই দাড়িটা সঙ্গে রাখার কারণে সমস্ত মানুষের মাথার উপরে রোদ লাগে, বৃষ্টির ফোঁটা পড়ে। কিন্তু আমি ওলিউল্লাহ যেই মাত্র দাড়ি মোবারকটা নিয়ে কাজের মধ্যে যাই, আমার মাথার মধ্যে রোদের তাপ লাগে না, বৃষ্টির ফোঁটাও পড়ে না। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। বাইরে আমার এরকম করে দিন গুলো চলতেছে। ওলিউল্লাহ বলেন আমি যেই মাত্র একদিন পরীক্ষা করার জন্য, নবীর সুন্নতের পরীক্ষা করার জন্য এই কাঁচা দাড়িটা আমি বাড়িতে রাইখা আমি যেই মাত্র ভাইরা আমার কাজের জন্য গেলাম, ভাইরা আমার ওলিউল্লাহ বয়ান করেন আমি যেই মাত্র মাথার মধ্যে যেই মাত্র চলে গেলাম, সবার মাথার মধ্যে যেমন রোদ লাগে আমার মাথার মধ্যে তেমন রোদ লাগে। সবার মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে, আমার মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে। কারণটা কি? ভাইরা আমার ওলিউল্লাহ বলেন নবীজির একটা কাছে একটা সুন্নতের দাড়ি, একটা হেফাজত করার কারণে আল্লাহ পাক যদি দুনিয়াতে এই নিয়ামত দান করতে পারে রে, আমি ওলিউল্লাহ বলে গেলাম রে, যদি কোন মানুষ এই জামানায় একটা তাক্কস প্রমাণে একটা সুন্নতের আমল করতে পারে, আমি ওলিউল্লাহ বয়ান করে গেলাম আল্লাহ তাকে সুন্নতের আমলের কারণে বিধি হিসাবে মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। এই জন্য বন্ধুরা আমার, মনের ভুলে আমরা এই সুন্নাতকে অনুসরণ করব, আঁকড়িয়ে ধরবো। যারা দাড়িবিহীন আছেন মেহেরবানি করে আর আমার নবীকে কাঁদায়েন না। আমার নবী 63 বছরের জিন্দিগিতে আমার আপনার নবীজি আমার আপনার জন্য কন্দন করেছেন। এখনো ভাইরা আমার মদিনার সবুজ গম্বুজ নিচে আমার আপনার পয়গম্বর কাঁদতেছেন আমার আপনার জন্য, উম্মতের জন্য। একটু জোরে সুবহানাল্লাহ। নবী আমার আপনার জন্য কি না করেছেন, নবী আমার আপনার জন্য এত পেরেশানি, অথচ নবীর জন্য আমরা কিছুই করতে পারি নাই, নবীর উপরে দরুদ পড়তে পারি নাই, নবীর উপর সুন্নতের আমল করতে পারি নাই। কি জবাব দিব বলেন, কি জবাব দিব? ভাইরা মা, এজন্য আল্লাহ পাকের পাকড়াও হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরার থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি সুন্নতের আমল করবেন, বেশি বেশি দরুদের আমল করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য ছাত্র দিয়ে আপনারা মাদ্রাসার মধ্যে আবাদ করবেন, লেখাপড়া করাবেন। মনে রাখবেন, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, বন্ধুরা আমার, ইয়া নাফসি নাফসি করতে থাকবো। আমার আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে। ভাইরা আমার, আমি আপনি ইয়া নাফসি নাফসি করতে থাকবো। আমার আপনার মতো মানুষ যেই মাত্র একই প্ল্যাটফর্মের মধ্যে দ্বন্দ্বমান হবো, দাঁড়ায় দাঁড়ায় ভাইরা আমার আমরা প্রেশারের মধ্যে থাকবো। অথচ ভাইরা আমার, এই মাদ্রাসার ভিতরে ছাত্র দিয়া লেখাপড়া করাইছেন, মাদ্রাসার ভিতরে 10টা টাকা দিয়া, 20টা টাকা দিয়া, ভাইরা আমার 1 বস্তা সিমেন্ট দিয়া, একটা ভালো একটা মিঠা কথার দ্বারা মাদ্রাসাকে আবাদ করছেন। মাদ্রাসার ভাইরা আমার মিঠা কথার দ্বারা ভাইরা আমার একটা পরিচালনা করছেন। মনে রাখবেন, এর প্রতিফলন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, এই যে দান দক্ষিণে করবেন মাদ্রাসার জন্য, লস হবে না। তার কারণ মাদ্রাসার ছাত্ররা জাগের রেখে আপনারা ভাত খিলাবেন, আপনারা খান মাদ্রাসার ছাত্রদের দিকে যা খিলাবেন, মনে রাখবেন একটা খানার কণাগুলি, একটা খানার দানাগুলি আপনাকে ভাইরা আমার জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না। একটু জোরে কর সুবহানাল্লাহ। কেন ভাইরা আমার, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, সব মানুষেরা সেরাসি করতে থাকবে। আমার আপনার মতো মানুষরা যেই মাত্র দ্বন্দ্বমান হইয়া যাব, পরেশানি হইয়া যাব, এক পাশ থেকে আর এক পাশে ছোটাছুটি করতে থাকবো। বন্ধুরা আমার, মনে রাখবেন, ওই দিন আমার আপনার মতো মানুষরা বলবে, এ দক্ষিণ বানিয়ে জাতির মাদ্রাসার ছাত্ররা, আজকে তোরা মাদ্রাসার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করে হাফেজ হইয়া, মাথার মধ্যে নূরের টুপি দিয়া আব্বা আমাকে নিয়ে জান্নাতে যাইতেছো, আমরা কি দোষ করেছিলাম? হাফেজ সাহেব রে, তোরা কি আমাদেরকে চেনস নাই? তখন বলবে লালা, আমি আপনাকে চিনি নাই। তখন বলবে, হাফেজ সাহেব দক্ষিণ বানিয়াগাতি মাদ্রাসায় তুই লেখাপড়া করেছিলি রে? বলে, হ্যাঁ। তুই কি চেনস নাই? আমি তোকে লজেন রাখছিলাম, জাগির রাখছিলাম, ওখানে জাগির রেখে আমি তোমাকে লেখাপড়া করাইয়া হাফেজ হওয়াইছিলাম। আমি আপনাকে চিনেছি, আমি আপনার বাড়িতে জাগির থাকছিলাম, আপনার মারফতে আপনার দেওয়া খানা খাইয়া তো আমি আল্লাহ পাকের কালামের হাফেজ হয়েছিলাম। তখন ডাক্তার বলতো যে, হাফেজ সাহেব, এই দেখি যে আমার হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট রে, এই যে আমি জাহান্নামের সার্টিফিকেট চলে যাইতেছি। হাফেজ সাহেব, তোরাই তো কিয়ামত, তোরা তো দুনিয়ার ভিতরে বলছিলি 3 কিসমের মানুষেরা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। এক নাম্বার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোরাই তো আলেমরা, আলেম সমাজ, তোরা তো নবীর ওয়ারিস তো বয়ান করেছিলি। 3 জন মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। এক নাম্বার হলো নবী کرامরা, 2 নাম্বার হলো সুম্মাল উলামা, 2 নাম্বার হলো আলেম সমাজরা, 3 নাম্বার হলো সুম্মা শুহাদা, 3 নাম্বার হলো মুকিন শহীদ ব্যক্তিরা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। হাফেজ সাহেব রে, তোদের কথা মিথ্যা হতে পারে না, তোরাই তো আমাদেরকে কি জান্নাতের সুপারিশ করবি। দেখ যে আমার হাতের মধ্যে এই যে জাহান্নামের সার্টিফিকেট, আমি জাহান্নামের দিকে চলে যাইতেছি, আমি তোরাই তো বলেছিলি আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আমাদেরকে, দেখ একটু সুপারিশ কর। হ্যাঁ সাসামিয়া, হাফেজ সাহেব এই সময় বলবে, আল্লাহ, এই সাসামিয়ার বাড়িতে আমি থাইকা, আমি খানা খাইয়া, আমি লেখাপড়া করেছিলাম, লেখাপড়া কইরা তোমার কালামের হাফেজ হয়েছিলাম। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার জাগিরদারকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ সাহেব জান্নাতে চলে যাব না। একটু জোরে কান্না মারহাবা। ভালো করে শোনেন, মাদ্রাসা করছেন, লস হয় নাই। এই মাদ্রাসার এতিম বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাবেন। মনে রাখবেন, এই হাফেজ সাহেবরা আপনার জন্য ভাইরা আমার দোয়া করবে, লস হবে না। বন্ধুরা আমার, হ্যাঁ, যেই মাত্র আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এই মুরব্বিকে তুমি মাফ করে দাও, আল্লাহ বললো, যা হাফেজ সাহেব, কোরআন হলো আমি আল্লাহর বল, যা, আমি আল্লাহ আমার কোরআন শরীফের কারণে, কালামের কারণে আমি আল্লাহ তার জাগিরদার নিকে আমি বিনি হিসাবে মাফ করে দিয়া জান্নাতের মেহমান তাদেরকে বানাইয়া দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ ভাইরা আমার শোনেন, এই জন্য নতুন মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই মাদ্রাসার ছাত্রদেরকে তাকাবেন, ওরা কখন কি খায়, কখন কি পড়ে। বন্ধুরা আমার শোনেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি আপনি যে মাত্র রাত্রে 3টার সময় ঘুমে বিমর হয়ে যায়, ছোট্ট ছোট্ট সন্তানরা বাইরে আমার ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, মন তো চায় না ঠান্ডা পানি হাতাইতে, ঠান্ডা পানিতে ওযু কইরা বাইরে আমার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর বাইরে আমার মোনাজাত দিয়ে আমার আপনার আব্বার জন্য, এই এলাকাবাসী মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। একটু ধরে কথা কর না, ঠিক না ভাইজি? বন্ধুরা আমার, এই ছাত্রগুলো আমার আপনার আব্বা আম্মা বিধবা আব্বা আম্মার জন্য দোয়া করতে থাকে। তাই আমার মাদ্রাসার ছাত্রদের এত টাকা বললো কিসের, যে প্রত্যেকদিন আমার আপনার আব্বা আম্মার জন্য কি দোয়া করা। ও বন্ধুরা আমার, কেন দোয়া করে জানেননি? আপনারা মাদ্রাসার দিকে তাকান, আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করেন, মাদ্রাসার চাউল ডাউল ডাল মাদ্রাসার মধ্যে ভাইরা আমার সব কিছু আসবাবপত্রের ব্যবস্থা করে দেন। দেখে আমার এই ছাত্রগুলা প্রত্যেকজন কি মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। একটু ধরে কথা কর না, ঠিক না ভাইজি? বন্ধুরা আমার শোনেন, এই মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন ভাইরা আমার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া ভাইরা আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে দোয়া করতে থাকে। রব্বির রহমহুমা, বলুন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বন্ধুরা আমার, কোন আব্বা আমার সন্তান যদি এইরকম আব্বা আমার জন্য দোয়া করতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসে, ছেলে সন্তান দোয়া করতে দেরি, আমার আল্লাহ আব্বা আমার কবরের আযাব মাফ করতে দেরি হবে না। এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাবেন না, মাদ্রাসার ছাত্রদেরকে সুনজরে তাকাবেন, মাদ্রাসার দিকে সুনজরে তাকাবেন। আল্লাহ পাক আপনার আমার নামে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। মারহাবা কন। বন্ধুরা আমার, এই মাদ্রাসার ছাত্ররা সুন্নতের আমল করতে থাকে। 2 নাম্বার দরুদ শরীফের বেশি বেশি আমল করতে থাকে। তার কারণ হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারবে, বাইরে আমার একদিন না একদিন আমার নবীজির সাথে মুলাকাত হইয়া যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ আমি আপনি খালি নবীর নাম শুনছি, কিন্তু জীবনে দেখতে পারিনি। কথা কয় না, দেখার মতো ইচ্ছা পোষণ আমার আপনার আছে না নাই? দেখতে চাইলে বেশি বেশি দরুদ শরীফের আমল করতে হবে, বেশি বেশি দরুদ শরীফের আমল করতে হবে। আপনি যে কোনো কাজে যান না কেন, হাল বোয়াইতে যাবেন, দরুদ শরীফ মুখ দিয়ে আস্তে আস্তে পড়বেন। ঘুমের ঘরে যাবেন, দরুদ শরীফ আমল একটা করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করবেন। ভ্যান চালাইতে যাবেন, দরুদ পাঠ করবেন। বাসের মধ্যে যাবেন, দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো হালিতে থাকুন না কেন, দরুদ শরীফের আমল বেশি বেশি পাঠ করবেন। আমার আল্লাহ আমার আপনার নবীর সাথে মুলাকাত করে দিবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একজন অসুস্থ মানুষ বাইরে আমার আপনার পয়গম্বরের উম্মত, নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলার নামটা কি? আমার নবীর নামও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের নামও মুহাম্মদ, একটা বুজুর্গ মানুষের নামও মুহাম্মদ। সুবহানাল্লাহ খান। এই মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ভাইরা আমার প্রত্যেক দিন আমল করতে থাকে, দরুদ শরীফের আমল করে, সুন্নতের আমল করে, করতে 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 ভাইরা আমার এমন ভাইরা আমার সম্পর্ক হয়ে গেল আল্লাহর সাথে। দরুদ শরীফ আমল করতে করতে যেই মাত্র ঘুমের ঘরে চলে যায়, প্রত্যেক দিন আমল করে। হঠাৎ করে দেখা যায় যে এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি দেখতে দেখতে একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ মানুষ একেবারে এই কবর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইসিস হয়ে গেছে, ভাইরা আমার একেবারে অবশ হয়ে গেছে। বন্ধুরা আমার, যেই মাত্র অবশ হয়ে যায়, উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন তাসবিহ তাহলিল লিখতেছে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছে, সুন্নাতের
আমলগুলো করতেছে। হঠাৎ করে ভাইরা আমার প্রত্যেকদিন করতে করতে একদিন হঠাৎ করে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুহাম্মদের ঘরের মধ্যে ঢুকে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র ঢোকার সাথে সাথে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি যে আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। মারহাবা, আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। তখন ইমাম মোহাম্মদ বলেন, আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি রে, আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে, কারণটা কি? আমার আপনার পয়গম্বর আসিয়া মোহাম্মদের হাতের মাথার মধ্যে হাতটা বলে, বাবা তুই ভয় পাস না, আমি তোর নবী। একটু জোরে করছো, হ্যাঁ নবী। সাথে সাথে চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফালায় বলছে, আপনার মতো পয়গম্বর আমার মতো গরিব মানুষের ঘরের মধ্যে আসবে আমি কল্পনা করতে পারি নাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ রে ভয় পাস না, আমি তোর নবী, আমি তোর জান্নাতের নিয়ে যাওয়ার কাঙ্গারি। একটু জোরে কোন মারহাবা। এ মোহাম্মদ ওঠো তো বাবা ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। কেন উঠতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোমর থেকে নিয়ে আমার পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, বাংলা ভাষায় বলা হয় প্যারালাইসিস হয়ে গেছে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না, আমি তো উঠতে পারি না। তখন ডাক্তার বলে, বাবা মুহাম্মদ তুই অসুস্থ, তুই তো আমাকে স্বপ্নের মাধ্যমে কখনো বলো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন দরুদ শরীফের আমল করি, সুন্নতের আমল করি, তাসবিহ তাহলিল করতে করতে আমি ঘুমের ঘরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। কিতাবের মধ্যে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বাইরে আমার সমস্ত শরীরের মধ্যে দুই হাত দিয়ে মাসাজ করে দিল। মাসাজ করে দেওয়ার সাথে সাথে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে আমার সমস্ত শরীরের ব্যায়াম ভালো হইয়া গেছে। ভাই আমার শুনলেন, আমার আপনার পয়গম্বর ডাক্তার বলতেছে, বাবা মুহাম্মদ তোমার শরীরের মধ্যে কি এখনো কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কোনো রকম ব্যথা নাই, এখন কোনো রকম ব্যথা নাই। তাহলে ওঠো তো বাবা ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোপুরি সুস্থ। একটু জোরে কোন মারহাবা। ভাইরা আমার শুনলেন, আমার আপনার পয়গম্বর বলেন, বাবা প্রত্যেকদিন যে তুমি ঘুমের ঘরে যাওয়ার আগে তুমি যে প্রত্যেকদিন আমি নবীর শানে যে কবিতা তুমি কাসিদায়ে বুরদা তুমি কবিতায় আবৃত্তি করো, ওই কবিতাটা বাবা আরেকটা বার আমাকে শোনা, আমি নবী খুব খুশি হব রে বাবা। সেই সাথে 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 ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাম আদরা আতওয়াসিবান কাম আদরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু কাম আদরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির রিবকাতিল্লামামি। কতই হলো নিরামায়, কতই হলো নিরামায়, তাহার হাতের পরশ মেখে কত পাগল ভালো হলো না তোমার শিকল থেকে। এ ভাই আমার শুনলেন, যেই মাত্র কবিতা আবৃত্তি করলো কাসিদায়ে বুরদা, যেই মাত্র আবৃত্তি করার সাথে সাথে ইমাম মুহাম্মদ বাইরামার ডাক বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার শানে কবিতা আবৃত্তি করলাম। সাথে সাথে বলতেছে, মুহাম্মদ রে যা, আমি নবী এই কাসিদায়ে বুরদা কবিতা শুনে আমি খুশি হইয়া গেলাম। আমি খুশি হইয়া আমি তোকে কি পুরস্কৃত করলাম আমি বলতে পারি? এ মুহাম্মদ শোন, আমি তোকে কিছু পুরস্কৃত করলাম, আমি কি পুরস্কৃত করব? সাথে সাথে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির শরীরের মোবারকের চাদর, রেশমি কাপড়ের চাদর
রেশমি সুতার চাদর। তখন সাথে সাথে আমাকে যেই মাত্র দান করে দেওয়া হলো, বাবা মোহাম্মদ এই কবিতা আবৃত্তির কারণে আমি নবী খুব খুশি হইয়া গেলাম। খুশি হওয়ার কারণে আমি তাকে ওই চাদরটা উপঢৌকন দিলাম, আমি তাকে দান করলাম, ভাইরা আমার পুরস্কৃত করলাম। তখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমের ঘরে থেকে স্বপ্নের থেকে চৈতন্য ভাইয়া দেখি আমার নবীজির দেওয়া রেশমি সুতার চাদর আমার গায়ের মধ্যে তখনও বিদ্যমান। দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি সুন্নাতের আমল করতে পারে, দরুদের আমল করতে পারে, মনে রাখবেন দুনিয়ার ভিতরে যদি আমার আপনার নবী চাদর দান করতে পারে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফের আমল করতে পারো, ভাইরা আমার সুন্নাতের আমল করতে পারো, মনে রাখবা আমাকে আপনাকে রাইখা কখনো আমার নবী জান্নাতে যাবে না। এই বন্ধুরা আমার, এই জন্য নবীর উপরে বেশি বেশি নবীর জীবনী পড়বেন, নবীর উপরে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, নবীর উপরে সুন্নাতের আমল করতে পারবেন। আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। ভাইরা মাশাআল্লাহ, আমার আপনার পয়গম্বর বলেন, এই ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো একটা উম্মত নিয়ে একটা নারী এবং একটা পুরুষ যদি একটা সুন্নতের আমল করতে পারে, আমি নবী বলে গেলাম রে, তার আমল নামায় আমার আল্লাহ 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে। এই নবীর এই মাদ্রাসার আপনারা এত ভাইরা আমার দান দক্ষিণা করার পরে এই বানিয়াগাতি, দক্ষিণ বানিয়াগাতিতে এই কজন লোক আছে, ঘড়ির কাটা 10টা বাজে। ওলামায়ে কেরাম কেউ দাওয়াত করছেন আলহামদুলিল্লাহ, বহুত বড় বড় ওলামায়ে কেরামকে। আমি তো নগণ্য, আমি একজন গুনাহগার। আমার মতো ছোট লোককে আপনারা আইনে এই বড় বড় ওলামায়ে কেরামের সাথে জড়িয়ে দিয়েছেন। এটা আসলে আপনার কাজ না এখানে, কারণ এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিয়ে আসছেন। আসলে আমি কি বলবো,